আগস্ট 2024 কন্যা রাশির জন্য সুসময় অপেক্ষা করছে। গোল্ডেন টাইম সারা 2024-এ কন্যা রাশির জন্য সুন্দর একটি সময় আসছে। কন্যা রাশিতে কেতু রয়েছে, তারপরেও সুন্দর সময় আসছে। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো প্রমিস নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, আজকে আমাদের ষষ্ঠ রাশি কন্যা রাশি। অধিপতি গ্রহ, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ আর শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। ঠিক কন্যা রাশিকে যদি লগ্ন ধরি দ্বাদশে, ব্যয়ক্ষেত্রে। যার ব্যয়ক্ষেত্রে এত শুভযোগ তৈরি হয় তাদের জন্য সুখবর ছাড়া আর কিছু ভালো হতে পারে না। যেমন দ্বাদশে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক, এক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ যোগ অত্যন্ত শুভ ফলদায়ক। সমস্ত অশুভ শক্তিকে হরণ করার মতন ক্ষমতা রাখে ব্যয়পতি গ্রহের। এত ক্ষমতা আমরা সব সময় বলে থাকি ভাগ্যপতি গ্রহ, কর্মপতি গ্রহ, পঞ্চমপতি গ্রহ, লগ্নপতি গ্রহ, এগুলিকে প্রাধান্য দিই। কখনো ভুলে একবার দেখি না যে আমার ষষ্ঠে কোনো ভয়ঙ্কর কোনো সমস্যা হতে পারে। শত্রু অল্প যদি নাশের কারণ, মূলস্থ বল্মিক যেন গ্রাসে তরুগণ। শত্রু ভয়ঙ্কর জিনিস, সেটিকে দেখি না। অষ্টম স্থান মৃত্যুর ঘর, ভয়ঙ্কর জায়গা, আমরা সেখানে জায়গা করি না। কখনো কখনো এমনও দেখছি যে অষ্টমপতির গ্রহরত্ন পর্যন্ত সারা পড়ে আছে। এই যে জ্যোতিষশাস্ত্রের জায়গাগুলো, এইগুলো কিন্তু কোথাও আমাদের শাস্ত্রটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের স্বার্থের কথা ভেবে, কি করে মানুষ ভালো থাকবে। রত্ন পড়লেই ভালো থাকা যায় না। তারপরে রত্নের আসল নকল বিষয়গুলি রয়েছে, এগুলি বলছি তার পেছনে কারণ আছে। গ্রহরত্ন সঠিক নেই, গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা নাই, গ্রহরত্নের শোধন প্রক্রিয়া নাই, পড়ে আছে একটা রত্ন। তারপরে যখন কোনো কাজকর্ম হচ্ছে না তখন গ্রহরত্নের দোষ। ভালো জায়গা থেকে ভালোভাবে জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষ কুণ্ডলী বিচারটাই হচ্ছে আসল। সে বিচারটা যদি সঠিক হয় তাহলে আপনার উন্নতি হতে আর সময় লাগার কথা না। ভালো মন্দ মিশ্র প্রতিক্রিয়া থাকবেই, মিশ্র ফলাফল থাকবেই। জন্ম থাকলে মৃত্যু যেমন আছে, ভালো থাকলে মন্দ থাকবে, মন্দ থাকলেও ভালো হবে। সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তনশীল। আমরা কন্যা রাশি বলতে গিয়ে এই কথাটা বলার কারণ ছিল, আমরা গোচর বলেছি মেষ রাশিতে কোনো গ্রহ নেই 1 আগস্ট 2024 সকাল 6টায়। বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি রয়েছে, মিথুন রাশিতে চন্দ্রদেব রয়েছে, কর্কট রাশিতে রবি রয়েছে, সিংহ রাশিতে বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির আনন্দ ক্ষেত্রে শনিদেব রয়েছেন বক্রী অবস্থায়, রাহু রয়েছে মীন রাশিতে। আমরা বিন্যাস শুনলাম, কেতুর সঙ্গে সম্পর্ক ভালো নয় শনি বক্রী অবস্থায় রয়েছে। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের কিঞ্চিত অশুভ ফল প্রদান করে। শনি 3টি ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করে, তৃতীয়, সপ্তম, দশম। এই যে 3টি ঘরে দৃষ্টি ফেলবে বক্রী দৃষ্টি, তাতে কিঞ্চিত সমস্যা দেখা দেবে। এই যে সমস্যা কন্যা রাশির কী বা 12টি রাশিরই সমস্যা দেখা দিতে পারে। কি সমস্যা, তার সমাধানের পথ আমি এখানে বলছি না, আলাদা একটি ভিডিও দিয়েছি, আমরা পোস্ট করেছি আলাদা একটি ভিডিও। শনির পশ্চাৎগমনে এবং বক্রদৃষ্টির ফলে কি হতে পারে ক্ষতি, কি ক্ষতি হতে পারে, তার সমাধানের পথ কি। খুব সহজ সরল সমাধান, কোথাও অর্থ ব্যয় করার কিছু ব্যাপার নেই। এবার আমরা অ্যাট এ গ্লান্স বিচার করব। শরীর ভালো যাবে, ধনস্থান শুভ, ভ্রাতাভগ্নী শুভাশুভ, মা বাবা শুভ, শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু যেটি নিয়ে বলছিলাম বৃদ্ধি পাবে, প্রেম বিবাহ দাম্পত্য সমস্যাবহুল, প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকবে, ভুল বোঝাবুঝি হবে, একে অপরের প্রতি অবিশ্বাস জন্মাবে, নার্ভের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে, ব্লাড প্রেশারে রক্তচাপে ভুগতে পারে। আপনারা নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, ব্যবসা অতি শুভ, আয় বৃদ্ধি পাবে, ব্যয় সাধারণ, তার মানে সঞ্চয় আপনারা দিতে পারেন। এই সময়ে আপনারা সঞ্চয় করবেন আগস্ট মাসকে পাখির চোখ করে। যার সঞ্চয় ভালো, যার ব্যয় স্থানে শুভ যোগ তৈরি হয়,
সেই মাসের সেই রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভাগ্যবান। মন্দ প্রভাব তো থাকবেই, 12টির মধ্যে 2-3টে মন্দ থাকবে না? তা তো সমাধানের পথ বলছি। কন্যা রাশির জন্য, কন্যা রাশির অধিপতি গ্রহ কি? বুধ। 5মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। 5মুখী রুদ্রাক্ষের অল্টারনেটিভ এডিশন কিছু নেই। দীর্ঘ 2024-25 এই 2টি বছরই আপনাকে ভালো লাগবে। এই 5মুখী রুদ্রাক্ষ, 5মুখী রুদ্রাক্ষ অরিজিনাল কিনে আনবেন, কিনে নিয়ে এসে তাকে হোম করে, চতুর্মুখী হোম করে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে তার শোধন প্রক্রিয়া করে গলায় ধারণ করবেন। রেজাল্ট হাতে নাতে মাসখানেকের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, যা রত্ন আপনাকে দিতে পারবে না, হাজারো পান্না পড়ুন। এবার আমরা কন্যা রাশি বিশেষ একটি জায়গায় বলবো যে বন্ধুত্বের ক্ষেত্রে জায়গায় সমস্যা হতে পারে, তাই আপনারা বন্ধুত্ব করার ক্ষেত্রে বিশেষত বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যদিও আইনি সমস্যা ঘটবে না, মৃত্যুর ঘরে ভয়ঙ্কর কোনো রকম সমস্যা দেখার নেই, সেই জন্যে দুর্ঘটনাও ঘটার কোনো ব্যাপার নেই, কিন্তু প্রেম, ভালোবাসা, বিবাহ এই জায়গাগুলো খুব সেন্সিটিভ। সেখানে যাতে আপনাদের জীবন খুব সহজ সরল সুন্দর ধারায় চলতে পারে, সেক্ষেত্রে আপনারা বুধের বীজ মন্ত্র করবেন। ওং স্ত্রিং শ্রিং বুধায়। বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরীকে প্রণাম করবেন জোরহাত করে। সব কালী, দুর্গার সব প্রণাম মন্ত্র একই। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অনুষ্ঠান আমাদের ভালো লাগছে নিশ্চয়ই আপনাদের। এবার আমরা একটি কথা বলবো আপনাদের, আমাদের চ্যানেলে অনেকগুলো সুন্দর সুন্দর অপশান দিয়েছি। যারা আর্থিকভাবে আমার সঙ্গে সোজাসুজি যোগাযোগ করতে পারছেন না, দেশ বিদেশের বাইরে থাকছেন, আমাদের চ্যানেলে আসুন, এসে জয়েন অপশনে ছোট্ট একটি ক্লিক করে জয়েন করুন। 3টি লেভেল আছে, 59 টাকা, 299 টাকা, 799 টাকা। পরিষেবাগুলো আমরা কি দিচ্ছি সেখানে দেখে নেবেন। 299 টাকা ফ্রি হরোস্কোপ দিচ্ছি, 799 টাকা ফ্রি হরোস্কোপ প্লাস জন্মকুণ্ডলী পাঠিয়ে দেওয়া হবে, এবং 1 বছর আমরা পূর্ণাঙ্গ ফ্রিলি আপনাদের জ্যোতিষিক পরামর্শ দেব। তাকে আমরা কিং মেম্বার বলছি। কিং মেম্বার হন, আমাদের চ্যানেলের অত্যন্ত উপকৃত হবেন। আমরা কন্যা রাশি বলতে গিয়ে আরও একটি কথা বলবো যে মঙ্গল কন্যা রাশির কোন জায়গায় আমাদের বৃহস্পতির মতন গ্রহ রয়েছে। বারবার আমরা বলি অষ্টম ক্ষেত্র, নবম ক্ষেত্র এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ঠিক কন্যা রাশির অষ্টম স্থানাধিপতি গ্রহকে মঙ্গল রয়েছে কোথায়? নবমে। নবমে কোন 2টি গ্রহ রয়েছে? বৃহস্পতি মঙ্গল। অখণ্ড সাম্রাজ্য যোগ, ভাগ্য সুপর্শন, এত বড় চওড়া কপাল হবে, সুন্দর জীবনযাপন হবে। আপনারা শুধু টেনশন থেকে বেরিয়ে আসুন, যে মানসিক দুশ্চিন্তার শিকার হচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসুন। শনি বক্র অবস্থায় ফিরলে, পশ্চাৎ গমন করলে, বক্রী হলে মানসিক দুশ্চিন্তা হয়। কারণটা হচ্ছে ভীতি। এই বোধহয় আমার সব চলে গেল, এই বোধহয় আমার সব শেষ, এরকমভাবে ভাবার কিছু নেই। তাহলে আপনাদের ভাগ্যের অবস্থান খুবই ভালো, কর্মের অবস্থান খুব ভালো। চন্দ্রদেব রয়েছে একাদশ, ভাগ্যের বোঝা ভগবান বয়। রবি একাদশে, তা রবি একাদশে থাকলে কি সুফল হয় বুঝতেই পারছেন। যে জায়গা সতর্কতার জায়গা বললাম সেইখান থেকে সতর্ক হবেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে ভুলবেন না। যদি 5মুখী রুদ্রাক্ষ পড়বার সামর্থ্য না থাকে, বাড়িতে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন। প্রত্যেক দিন একটি চম্পক ফুল দিয়ে বলবেন হোং ঈশানায় নমঃ, হোং ঈশানায় নমঃ, তারপরে মহাদেবকে প্রণাম করবেন। শিবায় শান্তায় করুণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। কন্যা রাশির সকল জাতক জাতিকারা আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল কন্যা রাশির জাতক জাতিকারা ভালো থাকুন। ধন্যবাদ।